বন্ধুরা, ক্রিকেটে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো একটা দেশ কখনো ভুলতে পারে না। অনেকে হয়তো তোমরা তখনও জন্মাওনি, কিন্তু আজও 1983 সালের ভারতের বিশ্বকাপ জয়ের হাইলাইটস দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তারপর 2007 সালের টি-20 বিশ্বকাপে মিসবাউল হকের সেই শট, আর শ্রীশান্তের হাতে ধরা পড়া সেই ঐতিহাসিক ক্যাচ আজও চোখের সামনে ভেসে ওঠে। 2011 সালে গম্ভীরের লড়াকু ইনিংস, ধোনির সেই উইনিং ছক্কা, আর 2013 সালের সেই চ্যাম্পিয়ন্স ট্রফির জয় সবই আমাদের ক্রিকেট ইতিহাসের এক একটা গর্বের পালক, যা আমাদের দেশের ক্রিকেটকে ক্রমশ ঊর্ধ্বমুখী করে তুলেছে। আর ভাই, 2024 সালের সেই টি-20 বিশ্বকাপ তো একদম সিনেমার মতো ছিল। সেমিফাইনালে রোহিত শর্মা অস্ট্রেলিয়াকে যেভাবে ধুয়ে দিয়েছিল, আর ফাইনালে বিরাট কোহলির সেই ঐতিহাসিক ইনিংস পুরো দেশকে আনন্দে কাঁপিয়ে দিয়েছিল। ভারত ট্রফি জিতল, আর দীর্ঘ 12 বছরের অপেক্ষার অবসান ঘটল। 2024 সালের সেই ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করা অক্ষর প্যাটেল আজ আমাদের টি-20 দলের ভাইস ক্যাপ্টেন, আর অসাধারণ ক্যাচ ধরা সূর্যকুমার যাদব সে এখন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। এটাই আমাদের ক্রিকেটের লিগ্যাসিকে এগিয়ে নিয়ে যাওয়ার আসল উদাহরণ। কিন্তু বন্ধুরা, এই আনন্দের মাঝেই একটা বড় খবর যা সবাইকে চমকে দিয়েছিল। রোহিত শর্মা আর বিরাট কোহলি টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর ঘোষণা। ফ্যানেরা একদিকে ট্রফি জয়ের আনন্দ করছে, আর অন্যদিকে দুই কিংবদন্তির বিদায়ে চোখে জল। তবে মুম্বাইয়ের ওয়াংখেড়ের মাঠে ট্রফি হাতে তাদের সেই ডান্স, সেই মুহূর্তগুলো চিরকাল স্মৃতিতে থেকে যাবে আমাদের। কিন্তু প্রশ্ন একটাই, রোহিত আর বিরাট কি 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলবেন? সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারার পর সোশ্যাল মিডিয়ায় আবার তাদের রিটায়ারমেন্ট নিয়ে আলোচনা শুরু হয়। কেউ বলছে বয়স বেশি, কেউ বলছে ফর্ম নেই। আর ঠিক তখনই মাঠে নামলেন সেই মানুষটা যার কথার ওজন এখনো গোটা ক্রিকেট বিশ্ব মানে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা, আমি কার কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, MS ধোনি। ধোনিকে প্রশ্ন করা হয়েছিল 38 বছরের রোহিত আর 37 বছরের বিরাট কি 2027 বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবে? ধোনির উত্তর ছিল একদম পরিষ্কার, কেন নয়। ক্রিকেটে বয়স কোনো মানদণ্ড নয়, আসল হলো ফিটনেস আর পারফরমেন্স। ধোনির কথায় একটাই মেসেজ, যদি রান করে ফিট থাকে তাহলে খেলবে, না হলে বাদ পড়বে। হিসাবটা সিম্পল। ধোনি আরও বলেন, সূর্যর নেতৃত্বাধীন ভারতীয় টি-20 দল এই ফরম্যাটে সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর মধ্যে একটা। তবে তিনি সতর্ক করেছেন, ওস বা ডিউ বড় ফ্যাক্টর হতে পারে, তাই টস অনেক গুরুত্বপূর্ণ হবে। আর শেষ কথা, রোহিত আর বিরাটের টার্গেট একটাই, 2027 সালের সেই সোনালী বিশ্বকাপ ট্রফি জয় করা, যেটা 2023 সালে আমাদের খুব কাছ থেকে হাতছাড়া হয়েছিল। বন্ধুরা, তাহলে তোমাদের কি মনে হয়, ধোনির কথার সাথে তোমরা কি একমত? রোহিত বিরাটকে কি 2027 বিশ্বকাপ পর্যন্ত খেলানো উচিত? কমেন্টে তোমাদের মতামত জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, আর এমনই সব আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।